আমার আজকের নিবেদন কবি সুজান মিঠির লেখা পৃথিবী এখনো জেগে আছে। গলির শেষের শূন্যস্থানে একটা পাগল দিন রাত অনন্তকাল জেগে থাকত। তার মাথার জটাবন্ধনে ছিল সহস্রাধিক ভয়, তাই সে জেগে থাকত অতি প্রাচীন কাল থেকে। অস্থি চর্মসার শরীরের মধ্যে কনকনে দুটো চোখে কয়েক কোটি ভাষা পড়িয়ে পড়িয়ে সে প্রতি মুহূর্তে বলে যেত, সাবধান, কেউ ঘুমাস না, ঘুমালেই দেখবি এ পৃথিবী থেমে যাবে, আর ঘুরবে না, আর ঘুরবে না, সাবধান 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 সাবধান। গলির মোড়ে পাগলটাকে চিনত সবাই। বার্ধক্য, যৌবন, শৈশব সবাই হাসত। পাগলটা মাছির মতো চোখ নিয়ে ঠোঁটে আঙুল ঠেকিয়ে বলতো, সাবধান সাবধান, জেগে থাক জেগে থাক জেগে থাক। যাতায়াতের পথে প্রায়ই দেখি ওই চোখ আমি, আর ভাবি বাড়ি ফিরে আমিও ওর মতো জেগে থাকব। এরপর রাতের পৃথিবী দেখব। ঝুপ করে নেমে আসা অন্ধকারে জেগে থাকলে অন্তত জোনাকি বা তারা নিয়ে গান তো বাঁধতে পারবো। বিছানায় পিঠ পাতলেই পাগলটার ফিসফিসানি শুনতে পাই, জেগে থাক জেগে থাক। আর রোজ রাতে আমার দুটো চোখ প্রবেশ করে গভীর ঘুমের গুহায়। সেদিন সকালবেলা ওই স্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম বাজার করতে। পাগলটা আমায় হাত নেড়ে ডাকলো। কাছে যেতেই কানের কাছে মুখ নিয়ে এসে বলল, রাত গভীর হলে আসবি, দেখবি পৃথিবী কেমন করে একটু একটু করে থমকে যাচ্ছে এখানে। তাই তো বলি, ঘুমাস না, জেগে থাক জেগে থাক। ইচ্ছে করেই জেগে থেকে সেদিন রাতে গেলাম পাগলটার কাছে। তার কাছে পৌঁছানোর আগেই দূর থেকে দেখতে পেলাম পাগলটাকে কারা যেন গাছের সঙ্গে বেঁধে রেখেছে। মুখেও কাপড় বাঁধা, তার কেবল চোখগুলো জল জল করছে। আমি দূর থেকেও দেখতে পেলাম সে দৃষ্টি। আর গাছটার ঠিক পাশে কতগুলো যৌবন খেলা করছে একটা নারী শরীর নিয়ে। আমি ভয়ে দূর থেকে পালিয়ে এলাম। সারা রাত রাতের ছবি আঁকতে পারলাম না, আর ঘুমাতেও পারলাম না। ভোর হতেই ছুটে গেলাম সেই শূন্যস্থানে। সবকিছু আবার ঠিকঠাক। পাগলটা আমায় হাত নেড়ে ডেকে বললাম ঘুমাস না, শুনলি না তুইও? লাশ খুঁজবি, পাবি না পাবি না। ওরা চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে, রোজ খায়, মুরগি, ছাগল, গরু, নারী রোজ খায়, চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে, পাবি না পাবি না পাবি না পাবি না। ভাবলাম পুলিশে জানাই, রাতে জায়গাটা ঘিরে রাখুক, তবে এরপর আর এমন হবে না। কিন্তু উপযুক্ত প্রমাণ দেব কিসে? পাগলটার চোখ নাকি আমার গভীর রাতের জেগে থাকার অহেতুক কারণ। সারাদিন জেগে রাতের জন্য অপেক্ষা করলাম। গভীর রাত নামলো। ফাঁকা শুনশান গলির শেষের গাছতলায়। বুকের ভিতরে বিষাক্ত ছুরিটা ভরে নিয়ে এগিয়ে গেলাম সেইখানে। পাগলটার আগুন চোখ দেখে পথ চিনে চিনে এগিয়ে গেলাম। মত্ত মানুষগুলো মদের বোতল আর একটা শিশুর নরম শরীরে পৃথিবী খুঁজছিল। আমাকে দেখতেই পেল না। আমি পাগলটার বাঁধন খুলে দিয়ে তার হাতে তুলে দিলাম বিষাক্ত ছুরিখানা। সেই ধারালো চোখ নিয়ে আমার কানে কানে বলল, জেগে আছি জেগে আছি, পৃথিবী তবে এখনো জেগে আছে। তারপর একটু একটু করে এগিয়ে গেল পাগলটা ওদের দিকে। ওর জটাবন্ধন খুলে লুটিয়ে পড়ল মাটি ছুঁয়ে। পাগলটা ঝপাঝপ কোঁক মারতে লাগলো থমকানো পৃথিবীর প্রতিটি ধাপে ধাপে। মারতেই লাগলো। গলা ফাঁক হয়ে গেল ওদের। মুন্ডু ছিটকে পড়ল এদিক ওদিক সেদিক। মদের বোতল ভেঙে ওদের হাতে বন্দি আহ্নিক গতি হো হো করে হেসে উঠল। আমি অচৈতন্য শিশুটিকে কোলে নিয়ে ফিরে এলাম শেষ রাতে। আকাশ থেকে খসে পড়ল তারা। আমি দুহাত কপালে ঠেকিয়ে বললাম, পাগলটার চোখে এবার অন্তত ঘুম দাও, হে ঈশ্বর, ঘুম দাও। সকালবেলা পুলিশে
জনগণে ছয়লাপ এলাকা। শিশুটিকে নিয়ে এগিয়ে গেলাম সেই গলির শেষের স্থানে। এত চিৎকার, এত হইচই, তার মধ্যেও দেখি সেই অনন্তকাল জেগে থাকা পাগলটা কি ভীষণ ঘুমোচ্ছে। দু চোখের পাতায় শান্তি, আর ঠোঁটের কোণে লেগে আছে একটা ছোট্ট টগর ফুলের একটা পাপড়ি। পুলিশ বলল, দীর্ঘদিন ধরে এদের খুঁজছিলাম আমরা। নানা জায়গা থেকে শিশু, নারী এদের এনে এনে ধর্ষণ আর খুন করতো এরা, তারপর বহু দূরে ফেলে আসতো। পাগলটার চোখের পাতার উপরে কেউ একজন তুলসী পাতা রেখে দিল। অস্থি চর্মসার দেহটা গাড়িতে তুলল পুলিশ। দাহ সমাধা করবে ওরাই। তার ঠোঁটের কোণ থেকে টগরের পাপড়িটা খসে পড়ে গেছে, কিন্তু হাতের ছুরিটা খুলে নিতে পারেনি কেউ। আমার হাতে ধরা শিশুটি হঠাৎ সকলকে চমকে দিয়ে এগিয়ে গেল পাগলটার দিকে। তার নোংরা দুখানি পা ছুঁয়ে বলল, রাজামশাই, ও রাজামশাই, দেখো পৃথিবী এখনো জেগে আছে, জেগে আছে। রাজামশাই, দেখো দেখো, পৃথিবী এখনো জেগে আছে, জেগে আছে। ও রাজামশাই, রাজামশাই, মশাই মশাই মশাই।